আজকের দিনটা আমাদের সবার সারা জীবন মনে থাকবে। খুব ভালো একটা স্মৃতি হয়ে থাকবে দিনটা। একদম, কিন্তু একটা কোরাস না হলে ব্যাপারটা ঠিক জমছে না। তাই চলো আমরা সবাই মিলে একটা কোরাস গাই। কাম অন কাম অন, লেটস স্টার্ট লেটস স্টার্ট। আয়ুষ, তোর যদি সত্যি কাউকে ভালো লেগে থাকে তাহলে তুই কিন্তু আজকেই সবাইকে সবটা বলে দে। দেখ, আজকে অনেক দিন পর কিন্তু বাড়ির সবার মুড খুব ভালো আছে, আজকেই বেস্ট দিন, বলে দে। না বলি মিমি, আমি ততক্ষণ বিয়ে করব না যতক্ষণ আমার বাবা নিজে মুভ অন হচ্ছে, নিজের লাইফটা আবার শুরু করছে। আমরা তো আছি, কিন্তু মায়ের স্মৃতির সঙ্গে ভালোবেসে আগলে রেখে বাবার একটা মানুষ দরকার জীবনে। কি জন্য একটা চিপে দিলেন? এরকম কেন? এরকম জঘন্য স্বভাব কেন আপনার? জঘন্য স্বভাব মানে? মানে কি বলছেন? আমি কি এরকম র্যান্ডামলি সবার নাক টিপে বেড়াই নাকি? হ্যাঁ, এই জন্য না কারোর উপকার করতে নেই, জানেন তো? উপকার করলেন এমন জয় টিপে দিলেন, উফ বাবা, আমার নাক ব্যথা করছে এখন। নাক ব্যথাটাই তো দেখবেন। হাঁচিটা যে চলে গেল সেটা তো খেয়াল করলেন না। হ্যাঁ, হাঁচি ব্যথা চলে গেল। শোন শোন, এটাকে না বলে শক থেরাপি। ঠিক এই টেকনিকেই ও একদিন বড় বৌদির পা সারিয়েছিল মন্দিরে, আর আজকে তোর হাঁচি। ও মানে আপনার শক থেরাপিতে ওই শক ব্যাপারটা থাকে? কারণ আপনার মতন মানুষের জন্য না 440 ভোল্টের শকেরই দরকার। স্যার, আমাকে আর কতদিন থাকতে হবে এখানে? আমাকে বের করে নিয়ে চলুন, নাকি এবার থেকে আমি এখানেই থাকবো? আপনি তো বলেছিলেন আপনি আমায় বাঁচাবেন, আমাকে বের করে নিয়ে যাবেন, কিন্তু আপনি তো কিছুই করছেন না, হাত গুটিয়ে বসে আছেন। ঘ্যান ঘ্যান করো না প্রমিত, সব কাজ এরকম হুটহাট হয় না। আর এটা থানা, আমার বাড়ি নয় যে গেট করে দিলাম তুমি বেরিয়ে গেলে। আমি এখন তাড়াহুড়ো করে কোনো ভুল করতে পারবো না। ঋদ্ধি আর রুক্মিণীকে মাত দিতে গেলে দাবার চালটা অন্যরকমই চালতে হবে, নাহলে খেলাটাই ভেস্তে যাবে। কিন্তু স্যার, আপনি ভেবেছেন আপনি কি করবেন? সেটাই তো ভাবছি প্রমিত। ওদিকে আবার খবর এনে দিয়েছে আমার লোক, কাল থেকে সিংহরায় বাড়িতে নাকি রুক্মিণী রয়েছে। বাহ বাবা বাবা বাবা, ওরা আমে দুধে মিশে গেল আর আমি আটি হয়ে এখানে গড়াগড়ি খাচ্ছি। আম আর দুধ যতই মিলেমিশে যাক প্রমিত, দুধ থেকে আমকে ছেঁকে কি করে আলাদা করতে হয় সেটা এমএস খুব ভালো করে জানে। ওই বাড়িতে হোক না একদিনের জন্য যত হই হুল্লোড় আনন্দ হোক, রুক্মিণী তো এরপর বাড়ি ফিরবেই, আর তখন শুরু হবে আমার খেলা। স্যার, কি খেলা? সেটা ধীরে ধীরে টের পাবে প্রমিত। এই রুক্মিণী সিংহরায় পরিবারের খুব কাছের মানুষ হয়ে উঠেছে, সবার খুব প্রিয় হয়ে উঠেছে, কিন্তু সেই রুক্মিণী যখন সিংহরায় পরিবারের সর্বনাশের কারণ হয়ে উঠবে, সেটা ঋদ্ধিমান সিংহরায় জাস্ট ভাবতেই পারবে না। স্যার, একটু বলুন না কি করবে, বলুন না স্যার। আমার বাঁ হাতও জানে না আমার ডান হাত কি করতে চলেছে, আর সেখানে তুমি মাথা মোটা, তোমাকে বলে কোনো লাভ নেই প্রমিত। তাই তুমি এখন চুপচাপ দেখতে থাকো যে আমি কি করি। ওই সিংহরায় বাড়ির প্রত্যেকটা মানুষকে এমন নাচাবো যে এই দিনটার কথা সবাই সারা জীবন মনে রাখবে। আমার মনে হয় স্যারের জন্য রুক্মিণী ম্যামের থেকে যোগ্য আর কেউ হতেই পারে না। রুক্মিণী ম্যামের সাথে বাবার কথা কাটাকাটি, ঝগড়া, তাও দেখো, ইট মেক্স ইউর লাইফ। বাবা যতই ঝগড়া করে, কিন্তু
কিন্তু বাবার আর রুক্মিণী ম্যামের বন্ধুত্ব তো বেশ ভালোই হয়েছে, তাই না? আয়ুষ আর গঙ্গা ঠিকই বলেছে। আমারও মনে হয় যে রুক্মিণী আমার ঋদ্ধিমানের জন্য একদম পারফেক্ট। তাহলে আয়ুষ গঙ্গা, ওদের এই বন্ধুত্বটাকে আরেকটু সিল করার জন্য আমাদের তো কিছু করা দরকার, তাই না? এই প্ল্যানে কিন্তু আমিও আছি। একটা কাজ কিন্তু এখনো বাকি আছে। কি মানে আমাদের যেটা করতে হবে, দুজনকে আরেকটু কাছাকাছি আনতে হবে। মানে এইভাবে তো চলবে না নাকি? মানে দুজন দুজনকে জানবে, আর একটু জান পেঁচান না হলে কিন্তু সম্পর্ক ঠিক হবে না। এটা আমাদের দায়িত্ব নিয়ে কিন্তু করতে হবে। ঠিক, টান টান, চলো রেডি? ইয়েস। এই রুক্মিণীর হঠাৎ করে আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসা, বাড়ির সবার এত কাছের হয়ে যাওয়া, ঋদ্ধিকে বারবার বিপদ থেকে বাঁচানো, প্রমিত বাবুর পর্দাফাঁসে সাহায্য করা, আমি ট্রাস্ট করতে পারছি না। এই মানুষটা এতটাই ভালো, নাকি এর পেছনে ওর অন্য কোনো মোটিভ আছে? এই সব কিছু রুক্মিণীর চাল নয় তো? গত দুদিনে ডক্টর সেনগুপ্তই যে শুধু আমার সাথে ঝগড়া করেছেন তা তো নয়, আমিও অনেক মিসবিহেভ করেছি, কথা শুনিয়েছি। তার জন্য তো ঠিক করে একবারও সরি বলা হয়নি। এখন কি বলবো? আজ ওনার বাড়িতে এত ভালো একটা দিন কাটলো, মনে হলো যেন বহু যুগ বাদে অনেকগুলো ভালো মানুষের ভালোবাসা, তাদের আন্তরিক অভ্যর্থনা পেলাম। কোথাও গিয়ে তো এটা মিস্টার সিংহ রায়ের জন্যই পসিবল হয়েছে। আমার উচিত আগে সমস্ত খারাপ আচরণের জন্য ওনাকে একটা সরি বলা। আই এম সরি। আই এম সরি। দিনে আমাদের মধ্যে যে ঝগড়া হয়েছে, ভেবেছিলাম সরি বললে একটা সন্ধির জায়গায় আসে বিষয়টা। তবে আপনিও যে এখন এই মোমেন্টেই সরি বলবেন, সেটা আনএক্সপেক্টেড। আমার কাছেও কিন্তু আপনার মুখ থেকে সরি শোনাটা আনএক্সপেক্টেডই ছিল। তবে দুজনেই যখন দুজনের ভুল স্বীকার করেই নিয়েছি, তখন ধরে নেওয়া যাক সন্ধিটা হয়ে গেছে। হ্যাঁ, আমার জায়গা থেকে তো হয়েইছে, তবে আপনি আর না ঝগড়া করলে সন্ধিটা বজায় থাকবে। আজকের দিনটা আপনাদের বাড়িতে আমার এত ভালো কেটেছে, তাই আপনার সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নেই। সত্যি আপনাদের ফ্যামিলিটা খুব ভালো, কত আন্তরিক, কি সুন্দর সবাইকে আপন করে নেয়। যদিও আজকে এই কথাটা নতুন করে বলার কোনো প্রয়োজন পড়ে না, কারণ প্রথম থেকেই সবার কাছ থেকে আমি আন্তরিকতাটা পেয়েছি। আমি তখন এমন ডেসপারেট হয়ে উঠেছিলাম ওই জমিটা পাওয়ার জন্য, আমি জেনে বুঝেও আপনাকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। জেনে বুঝে না, না জেনে। প্রমিত বাবুর ধরা পড়ার আগে আমরা কেউ কাউকে চিনতাম না। আমি বুঝতে পারিনি আপনার ক্রাইসিসটা কি, আপনি জানতেন না আমার ইন্টেনশনটা কি। বাট এনিওয়ে, ওই যে বলে কথায়, হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফর গুড। ভালোর জন্যই সব হয়েছে। এখন আমরা একে অপরকে চিনে একে অপরকে সাহায্য করতে পেরেছি। ঠিক। আর প্রমিত দা যে ধরা পড়ে গেছে, এটাও কিন্তু অনেক বড় ভিক্টরি আমাদের কাছে। এবার শুধু আমার বোনকে খোঁজার পালা, যেভাবেই হোক। আর আমাকেও খুঁজে বের করতে হবে এই প্রমিত বাবুর সাথে আর কেউ জড়িত ছিলেন কিনা, মানে কেউ বা কারা। দেখুন, হয়তো যদি সেটা খুঁজে পাই, তাহলে হয়তো সে বা তারা এটাও জানবে যে আপনার বোন কোথায়, হতেও তো পারে। আর আপনাকে আরেকটা কথা বলার ছিল। বলুন। দেখুন, আমি জানি যে ওই জমিটা আসলে আপনার বাবার, আর কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশনটা আমি সৎভাবে পরিশ্রম করে তৈরি করেছি। আমি চাই না আমার কলেজটা এমন কোনো জায়গায় থাকুক যেটাতে ডিসপিউট রয়েছে। তাই আমি চাই আমি আবার নতুনভাবে সব লিগ্যালিটিস মেনে আপনার কাছ থেকে জমিটা আমি কিনি। উনি এত অনেস্ট, আর আমি ওনাকে একজন করাপ্ট বিজনেসম্যান ভেবে কত ভুল বুঝেছি। যাই হোক, এবার আমি নিশ্চিন্ত। ওই জমিতে ওনার কলেজ তৈরি হয়ে জমিটা একদম ঠিকভাবে ইউটিলাইজ হয়েছে। তাই আমি ঠিক করেছি কালকেই ওনাকে কলেজের ডিনের জায়গা আমি ফিরিয়ে দেবো।